তো চটপট চিকেন মালাই টিক্কা করে নেবো। এখানে দেখো চিকেনটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। পরিমাণটা বলছি না, যার যেরকম সুবিধা সেই পরিমাণ হবে, আর পরিমাণ অনুযায়ী ইনগ্রিডিয়েন্টও হবে। তো কী কী ইনগ্রিডিয়েন্ট দিয়েছি সেটা আগে বলি। এখানে ম্যারিনেট করেছি গোলমরিচ গুঁড়ো, আদা রসুনের পেস্ট 1 চামচ, সামান্য একটু হলুদ গুঁড়ো এখন দিলাম, আর পাতিলেবুর রস আর নুন। এই বেসিক একটা ম্যারিনেশন আমার করা থাকে চিকেনের। তো সেইভাবেই এখন এর পরে পর যা দেব সেগুলো চটপট তোমাদের সঙ্গে শেয়ার করি। তো ফার্স্টে একটু দিয়ে দেবো কর্নফ্লাওয়ার, সেটা আমি মোটামুটি 2 চামচ দিয়ে দেবো। এটা যেহেতু আমার ছোটো চামচটা, সেই জন্য আমি এখানে 4 চামচ অ্যাড করলাম। এবারে একটু পরিমাণ মতো বুঝে দিয়ে দেবো গুঁড়ো দুধ। এটা একটু বেশি লাগবে গুঁড়ো দুধটা, তাহলে বেশ একটা টিক্কা মালাইয়ের একটা বেশ এফেক্ট হবে। আর এর মধ্যে যাবে টক দই, এটাও কিন্তু আমি 2 চামচ মতো দিয়ে দিচ্ছি ভরা ভরা। এইবারে পুরো বিষয়টা হাত দিয়ে ভালো করে মেখে নেব, আর একটুখানি কিছুক্ষণের জন্য রেস্ট দেব। খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি, এবারে একটু কিছুক্ষণ রেখে দেবো। তৈরি করে নিয়েছি ঝাল ঝাল পেঁয়াজের লাচ্ছা। এটা কি দিয়েছি এর মধ্যে? পাতিলেবু দিয়েছি, পাতিলেবুর রস, বিট নুন, চাট মশলা আর সামান্য লঙ্কার গুঁড়ো, যেটা ঝাল লঙ্কার গুঁড়ো। আচ্ছা, দুর্দান্ত খেতে লাগবে টিক্কা কাবাবের সাথে, মালাই টিক্কা কাবাব। আর বাটার, আমুল বাটার, এখানে আমুল বাটার দিয়ে এবার এই ম্যারিনেশন করা টিক্কাগুলো একদম ফ্রাই করে নেবো। আমার তাওয়া বসিয়ে দিয়েছি গরম, এবারে দিয়ে দেবো একটু বাটারটা একটু গরম হবে, বাটারটা মেল্ট হোক। এটা একটু বাটারে করলেই খেতে ভালো লাগবে। এবার চিকেনের টুকরোগুলো জাস্ট বসিয়ে দেবো, আর কিচ্ছু করার নেই। তো এইভাবে এপিট ওপিট করে চিকেনগুলোকে একটু সেঁকে নেবো। মালাই টিক্কা রেডি হচ্ছে। তো এখানে দেখো টিক্কা কাবাব কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এটা আমি তুলে নেবো। আর মাংসটা দেখো সেদ্ধও হয়ে গেছে, এইমাত্র এই পিসটা আমি ভাঙলাম এবং প্রপার সেদ্ধ হয়েছে। এবার আমি প্লেটিং করে তোমাদেরকে দেখাবো। তো রাতের ডিনার এখানে রেডি। এখানে রয়েছে ঝিনুকের জন্য চিকেন স্যালাড, যেটা নাকি এই চিকেন টিক্কাটা দিয়েই তৈরি করা হয়েছে। চলো টাটা, গুড নাইট।